শুধু চার সাইডের ভিউটা দেখো, আর বলার মতো কিছু নেই। চার সাইডের ভিউটা গাইস পুরোই খালি সবুজ সবুজ, চা বাগান চা বাগান, মানে এসেই মনে হচ্ছে পাহাড় পাওয়ার ফিলটাই একটা আলাদা, মনটা খুশি হয়ে যায়, একদম মনের মতো ফিল, একদম খুশি। সো হ্যালো গাইজ, সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। তো আগের দিন দেখিয়েছি আমি শিলিগুড়ি এসেছি, কী কারণে এসেছি সেটাও তোমাদেরকে বলেছি, শিলিগুড়ি খড়িবাড়িতে। তো আজকে সেখান থেকে মেলা থেকে আমার কিছু আইসক্রিম নেওয়ার আছে, খড়িবাড়ি থেকে নকশালবাড়ি যাচ্ছি, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত বাজারে, এই যে খড়িবাড়ি বাজার, এখানেই আসছি। আর আজকে হলো জামাই ষষ্ঠী। ভাই এবারও মনটা আজকে খুব একদম স্যাড, কারণ এবারও জামাই ষষ্ঠী খাওয়া আর হলো না। সব মেয়েই খালি ভগবানের কাছে উল্টাপাল্টা জিনিস চায়, উল্টাপাল্টা কিছু না চেয়ে আমাকেও তো চাইতে পারো না কি? এই যে গাড়িটা এখনই ছাগলগুলো লেগে গেছিলো ভাই। চলো গাইস, আর কি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর নকশালবাড়ি কিসের জন্য যাচ্ছি সেটা তো বললামই, আইসক্রিম নিয়ে আসতে। আর আইসক্রিম নিয়ে আসছি, কীরকম ভিউটা পাওয়া যায় রাস্তায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে বলতে বলতে চলে আসলাম, চারদিকে খালি সবুজ সবুজ সবুজ। ভাই ফিলটাই একটু আলাদা রকম, মনে কীরকম পাহাড় পাহাড় চলে এসেছে ফিলটা। আর খুশির তো সীমানাই নেই, একদম ভিউ অসাধারণ, দেখেই মনটা খুশি হয়ে যায় না যে পাহাড়ে চলে আসছি, সবুজে ঘিরায় একদম। চা বাগান কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। আমার তো ভীষণ ভালো লাগে একদম, তোমাদের কীরকম লাগবে অবশ্যই ভিডিওতে বলবে কমেন্টে, কার কার ভালো লাগে। চা বাগানে ঘুরতে যাওয়ার, পাহাড়ে ঘুরতে যাওয়ার কার কার ভালো লাগে। ফিল্ডটাই অনেকেই যায়, সবাই যাচ্ছে আর চা পাতা তুলতে। আর সামনে ফিল্ডটা দেখো, সামনে এখানে একটা জায়গা আছে, কিন্তু এর আগে আমি মোটোব্লগ করিনি এখানে, এই ফার্স্ট টাইম করছি। দেখো এইদিকে একদম ভিউটা একদম পাহাড় পাহাড়, ফিল্ডটা একদম দেখতেই তো পারছো। এইদিকে এই দেখো ভিউটা একদম অসাধারণ, পাহাড় মনেই হবে না। দেখো এই দিকের ভিউটা একদম, দেখছো তো দুদিকের ভিউটা একদম। আর সবাই এরা পাতা তোলার কাজে যাচ্ছে। এখন বাজে ঘড়িতে সময় 2:20, মানে দুপুর 2:20। তো যাওয়া যাচ্ছে, ভিউ অসাম ভিউ, একদম মন খুশি হয়ে যায় গাইজ, দেখার মতো। কি বলবো, তোমরা যারা যারা আসবে খড়িবাড়িতে অবশ্যই এই রোডে এসো, একদম খড়িবাড়ি থেকে ঘোষপুকুর হয়ে যে রোডটা, এই রোডটা অবশ্যই আসবে, একদম মনের মতো ভিউ পাবে, চা বাগান, মানে বলে না পাহাড়, পাহাড়ের ফিলটা পেয়ে যাবে এখানে গাইস, একদম মনের মতো জায়গা। আর এইটা অনেকটা পাহাড়ই বলে, এই সাইডটা দেখো ডান সাইডের ভিউটা অনেকটা পাহাড় পাহাড়ই মনে হচ্ছে। আমি যেহেতু ঘোষপুকুরের রোডে আছি, কিন্তু ঘোষপুকুর যাচ্ছি না, যাব খড়িবাড়িতে। তাই আমার এই যে মোড়টা দেখতে পাচ্ছ, বা সাইডে যেতে লাগবে, তাই আমি নিয়ে নিলাম বা সাইডে। আর এখান থেকে নকশালবাড়ি বেশি দূর নাই, তো 17 থেকে 18 কিলোমিটার হবে, এই যে বডি দেখাই যাচ্ছে। তো নকশালবাড়ি যাচ্ছি আইসক্রিম আনতে। আর সেই আইসক্রিম কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আর আনতে যাচ্ছি কিন্তু শুধু আমুলের আইসক্রিম। আর এইদিকে দেখো খালি শুধু আনারস আনারস, মানে খেতেই মজা মজায় মজা। ভিউটা এখানে শুধু আইসক্রিমের ইসে না, ভিউটা যে আসে দেখো, চারদিকে আনারস বাগান, মানে রাস্তার দুধারে সবুজে সবুজ। আর আমি যাচ্ছি মেজ দিয়ে, এইদিকে সামনেই দেখলাম একটা, বলে শুনলাম লোকের কাছে, দেখলাম না সরি, শুনলাম যে লোকের কাছে এই যে দেখা যাচ্ছে ফরেস্ট, এইটার কথাই শুনছিলাম। আর ওইদিকে দেখো পাহাড়, ফিল্ডটাই চলে এসছে, মানে বললাম না পাহাড় পাহাড়, ভিউটা দেখছো রাস্তার কোনো, আমাদের ওইদিকে গ্রামগঞ্জে যে এরকম ইসে থাকে, রাস্তাতে ধুলা কাদা মাটি লেগে থাকে, কিন্তু এইদিকে তেমন নাই, একদম রাস্তাটা একদম দেখেই মনে হয়ে যায় যা না, এই রাস্তায় এই রোডে রাইড করলে মন খুশি হয়ে যায়। আর এইদিকে পাহাড়, ভাই ফিলটাই আলাদা রকম। আর সামনে তো লোকেশন দেখলামই যে আমি ফরেস্টে ঢুকছি, আর এইদিকে বলতে বলতে চলেই আসলাম ফরেস্টে। আর এইদিকে দেখো ফরেস্ট, এখানে হাতি গন্ডার ভাগ
বললো, লোকে সতর্ক করে দিল ভাগ, হাট 2 ঘন্টার বের হয়। যাই হোক, ভালো করে বের হয়ে যাই। যেহেতু আপাতত দুপুর, তেমন একটা ভয় নেই, কিন্তু রাতের বেলায় এই রাস্তায় চলাফেরা করতে খুব অসুবিধা হয়ে যায়, কারণ রাতের বেলা চলাফেরাটা না করাই ভালো এই রাস্তায়। এই যে সামনে অনেকেই দাঁড়ায় আছে, অনেকেই রোদ, প্রচুর রোদ না, প্রচুর রোদের মধ্যে অনেকেই দাঁড়ায় আছে, আমার মধ্যে রেস করছে, যেটা দেখতে আমারও তো প্রচুর এই গরমের মধ্যে ব্লগ করতে ভালো লাগছে না, কিন্তু তাও তোমাদের জন্য করছি, তোমাদের ভালো কিছু দেখাবো বলে। তো চলো যেতে থাকি। আর চলে আসলাম এই যে সামনেই নকশালবাড়ির হাইওয়ে চৌবতি, আর সোজা যাব আমি নকশালবাড়ি মার্কেটের ভিতরে, আর ডান দিকে চলে যাচ্ছে এটা একদম শিলিগুড়ি। আর এইখানেই আপাতত আছি, যেহেতু আমার এসে পড়ে সিগন্যাল পড়ে গেল, রেড হয়ে গেছে, তো আমার একটু ওয়েট করতে হবে আর কি। ওয়েট তো করতেই হবে, বাধ্যতামূলক, ট্রাফিক আইন মানা অবশ্যই দরকার। আর সবাই বাইক চালানোর আগে হেলমেটটা অবশ্যই ইউজ করবে। হেলমেটটা আমাদের দরকার, এটা আমাদের সেফটির জন্য ভাই, ওদের সেফটির না। আমাদের এই আইনটা ঠিক রাখতে হবে যে হেলমেটটা না পরলে আমাদের ভালো না। হেলমেটটা পরা দরকার আমাদের সবারই। হেলমেট আমাদের বাইক চালানোর ক্ষেত্রে খুবই দরকার। আর এই যে সামনেই এটা হলো নকশালবাড়ি রেল স্টেশন। নকশালবাড়ি রেল স্টেশনে কে কে এসেছে অবশ্যই কমেন্টে বলবে। নকশালবাড়ি রেল স্টেশনে ঢুকছি, আর সামনেই আছে আমুল ডিস্ট্রিবিউটার। তো চলেই এসেছি প্রায়, চলো সেগুলো আর কি। এই যে সামনে ভাই গাড়িটা যে গেল, মানে কি বলি, এ রোডে এত স্পিডে গাড়ি চালানোর কোনো দরকার আছে? 3 জন নিয়ে হেলমেট ছাড়া এভাবে গেলি, কি বলবো। আর সামনে এর রোডে যেদিনই আসে সেদিনই ভিড়, মানে জ্যাম থাকবেই। এই যে স্টেশনের মেন জায়গার টিকিট কাউন্টার, এখানে চলে এসেছি। আর এই যে সামনে অন্য সামনে দেখা যাচ্ছে যে জাম। চলো যাওয়া যাক, এভাবে তো যেতেই হবে। এই তো বললাম জামে তো ফেসেই গেলাম প্রায়। যাওয়া যাক ধীরে ধীরে, কি জাম তো যেতেই হবে আর কি, জামে পড়ে থেকেও যেতে হবে। এই সাধু বাবা পার হয়ে গেল, আমরাও বের হয়ে যাই আস্তে আস্তে, ফাঁকা দিয়ে বেরিয়ে যেতে হবে। আর টোটো ড্রাইভারের দাদাটা কীভাবে দেখছে দেখো, আমি ব্লগ করছি দেখে, মানে রিয়াকশনই একটু আলাদা। আর এখানে তো যাওয়া যাক। বলতে তোমাদের সাথে কথা বলতে আমুল ডিস্ট্রিবিউটারে চলেই আসলাম। এই যে সামনেই সেই আমুল ডিস্ট্রিবিউটার, এই যে দেখো নকশালবাড়ির আমুল ডিস্ট্রিবিউটার। তো আমার কাজ হলো এখন আমুলের আইসক্রিম নেওয়া। অবশ্যই কে কোন আইসক্রিম, কোন ফ্লেভারই পছন্দ করো বলবে। আর আমার সাথে এসেছে, বলতে তো ভুলেই গেছি, আমার সাথে এসেছে মঙ্গলদা, মানে আমার পাশের বাড়ির দাদা। তো চলো তাকে নিয়ে এসেছি, এখন ভিতরে ঢুকছে আমুল ডিস্ট্রিবিউটারের। এই যে মঙ্গলদাও আসছে। কী হচ্ছে? আর এইদিকে দেখো অনেক ফ্রিজ রয়েছে, এইগুলো তো সবই আইসক্রিম আছে। যেহেতু আমি আজকে অল্প মাল নিব, তেমন একটা এসে নেই। আর ওইদিকে আছে অফিস ঘর। আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অত গরমে আর ব্লগ করতে ভালো